আলু দিয়ে ঝোল। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করে, তবে আমার শাশুড়িকে দেখেছি যখন রান্না করেছে মাছটা দিয়ে ঝোল, তখন মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে রান্না করে। আমি আজকে আমার শাশুড়ির স্টাইলে মাছগুলোকে ভেজে নিলাম। নেওয়ার পরে মশলা কষিয়ে আলুটাকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, পরে মশলা কষানোর ভিতরে আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আলুটা যখন ভালো কষানো হয়ে গেল, তখন হালকা ঝোলের পানি দিয়ে তার উপরে মাছটা ছেড়ে দিলাম এবং একটা পাকা টমেটো স্লাইস করে মাছের উপরে দিয়ে দিলাম। মাছ, আলু এবং টমেটো যখন একটু মাখা মাখা ঝোল ঝোল থাকলো, তখন আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আমি আবার রান্নার শেষে ফ্রেশ জিরা গুঁড়া দিতে পছন্দ করি, তাহলে খাবারের একটা আলাদা টেস্ট হয়। আপনারাও দিয়ে দেখবেন যে তাৎক্ষণিকভাবে জিরা টেলে নিয়ে গুঁড়া করে ওই জিরা গুঁড়াটা দিলে খাবারটা একটু অন্য রকমের ভালো লাগে। এখানে চাইলে কেউ ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এই মাছের তরকারিটা খুব বেশি ঝোল থাকবে না, আবার একদম শুকিয়েও যাবে না, মাখা মাখা একটা ঝোল। এই ধরনের সাধারণ রান্নাগুলো সবাই বাসায় কম বেশি করে থাকি, তবে এক একজনের স্টাইল এক এক রকমের। আজকে যে রান্নাটা হলো, এই রান্নাটা মশলা কম দিয়ে রান্না করা হলো, কারণ একদম সব সময় কিন্তু মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।